শিক্ষার আলো একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদেরকে নবম দশম শ্রেণীর অধ্যায় 3-এর অনুশীলনী 3.1-এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলা সমাধান দেওয়ার চেষ্টা করব। এই অধ্যায় সমাধান করতে গেলে আমাদেরকে মূলত সূত্র জানতে হবে। বীজগণিতের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আমাদেরকে ভালো করে আয়ত্ত করতে হবে, যেন অঙ্ক দেখা মাত্র আমরা বুঝতে পারি এখানে কোন সূত্রটি আমাদের প্রয়োগ করতে হবে। অঙ্ক করার আগে আমরা সূত্রগুলো জেনে নেই। এই অধ্যায় অঙ্ক করতে গেলে আমাদের যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো হচ্ছে, প্রথমেই আমরা দেখব বর্গের সূত্র। 1 নম্বর সূত্রটি হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নম্বর সূত্রটি হচ্ছে যদি a মাইনাস বি তার হোল স্কোয়ার হয় সমান সমান হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তৃতীয় সূত্রটি হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ একবার যোগ একবার বিয়োগ, এভাবে আমরা মনে রাখতে পারি। 4 নম্বর সূত্রটি x প্লাস a ইন্টু এক্স প্লাস বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই সূত্রগুলোর আবার কতগুলো অনুসিদ্ধান্ত রয়েছে। অনুসিদ্ধান্তগুলো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এবি সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। 4ab সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। 1 নম্বরে বলা হয়েছিল যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখন মূলত বর্গটা কি বা আমি কিভাবে বর্গ নির্ণয় করব। বর্গটা হচ্ছে মূলত কোনো সংখ্যা বা কোনো একটি রাশিকে যদি স্কোয়ার করা হয়, এই স্কোয়ারে করাটাই হচ্ছে বর্গ। একের কতে ছিল যে 2a প্লাস 3b এর বর্গ নির্ণয় করতে বলা হয়েছিল। যদি এরকম থাকে তাহলে আমরা প্রথমে লিখব এত এর বর্গ, মানে যে সংখ্যাটি থাকবে তারপর লিখব এত এর বর্গ। যেহেতু বর্গ বলছে তাহলে আমরা কি করব, এই সংখ্যাটিকে 2a প্লাস 3b তার হোল স্কোয়ার দেব। এই হোল স্কোয়ারের মানেই হচ্ছে বর্গ। a প্লাস বি তার হোল স্কোয়ারের যে সূত্রটি ছিল সেই সূত্র এখানে প্রয়োগ করতে হবে। তো মূল সূত্রটি ছিল যে a প্লাস বি তার হোল স্কোয়ার হলে সমান সমান হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা যদি 2a এবং 3bকে 2a-কে যদি a কল্পনা করি এবং 3b-কে যদি b কল্পনা করি তো আমরা লিখতে পারি 2a তার হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু 2a ইন্টু বি। বি আছে এখানে কত, 3b আর সূত্রে ছিল বি স্কোয়ার। বি স্কোয়ার মানে হচ্ছে এখানে 3b স্কোয়ার। তো আমরা 3-কে হোল স্কোয়ার দিব সমান সমান লেখা যায়, যদি 2 এর স্কোয়ার করা হয় তাহলে হবে 4 আর এর স্কোয়ার করলে হয় a স্কোয়ার প্লাস 2 দিয়ে 4 আর হচ্ছে 3, তো 3 12 ab প্লাস 3 এর স্কোয়ার করলে হয় 9 আর বি এর স্কোয়ার করলে হয় বি স্কোয়ার। এটি হচ্ছে অ্যান্সার। খ নম্বর প্রশ্ন। খ নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস 2y বাই ওয়াই স্কোয়ার এর বর্গ কত। তো আমরা লিখব কি, এত এর বর্গ
সমান সমান কি লিখতে পারি, এটাকে ফুল স্কোয়ার দিব এক্স স্কোয়ার প্লাস ওয়াই 2/ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার দিব। এখন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2/ওয়াই স্কোয়ার প্লাস 2/ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সমান সমান লেখা যায় এক্স স্কোয়ারে যদি আবার এক্স স্কোয়ার করা হয় তাহলে এক্স পাওয়ার দি 4 হবে, এক্স পাওয়ার 4 হবে 4 আর এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে হয় 4 আর ওয়াই স্কোয়ার আবার স্কোয়ার করলে হয় ওয়াই ফর 4। এটি হচ্ছে অ্যান্সার। গ 4y মাইনাস 5x এর বর্গ সমান সমান লিখতে পারি 4y মাইনাস 5x তার হোল স্কোয়ার। এখন আমরা এখানে মাইনাসের সূত্র প্রয়োগ করব। মাইনাসের সূত্রটা হচ্ছে যদি a মাইনাস বি তার হোল স্কোয়ার হয় সমান সমান লেখা যায় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটি এখানে আমরা প্রয়োগ করব। তাহলে এখানে এই 4y সমান সমান আমরা a ধরতে পারি এবং b কে আমরা 5x সমান সমান আমরা b ধরতে পারি। a স্কোয়ার এখানে আসছিল 4a তার হোল স্কোয়ার দিব মাইনাস এই সূত্রের 2 দিব ইন্টু হচ্ছিল a মানে এখানে হচ্ছে 4y ইন্টু বি হচ্ছে এখানে 5x প্লাস বি স্কোয়ার মানে 5x স্কোয়ার 5x তার হোল স্কোয়ার সমান সমান লেখা যায় 4 যদি স্কোয়ার করা হয় 16 হয় আর ওয়াই স্কোয়ার মাইনাস 4 5 20 আর হচ্ছে 2 তাহলে হবে 40 xy প্লাস 5 স্কোয়ার করলে হয় 25 এক্স স্কোয়ার 25 আর এক্স স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার। এটি হচ্ছে অ্যান্সার। ঘ নম্বর প্রশ্নটি এইখানে আমাকে মাইনাসের সূত্রটি প্রয়োগ করতে হবে। তো আমরা লিখতে পারি যে এত এর বর্গ সমান সমান লেখা যায় 5x এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি কি 5x এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু হচ্ছে 5x স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার করলে হয় 25 আর এক্স স্কোয়ারে যদি আবার এক্স স্কোয়ার হয় তাহলে হবে 4 মাইনাস 5 দুগুণী 10 এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটি হচ্ছে আমার অ্যান্সার। বলা হয়েছে যে 3b মাইনাস 5c মাইনাস 2 এর বর্গ কত হবে। যদি এই সংখ্যাটিকে বর্গ করা হয় তাহলে এর বর্গ কত হবে। তো আমরা লিখতে পারি কি যে এত এর বর্গ সমান সমান লেখা যায় 3b মাইনাস 5c মাইনাস 2a তার হোল স্কোয়ার দিব। এখন আমরা এই সংখ্যাটিকে একটু সাজিয়ে লিখব যাতে আমরা সূত্রে ফেলাইতে পারি। এইভাবে লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট দেই 3b প্লাস মাইনাস 5c প্লাস 2a মাইনাস 2a সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার। এখন আমরা দেখলাম যে এখানে যদি আমি প্লাস সাইন দেই এইখানে এবং এখানে যদি প্লাস সাইন দেই তাহলে আমরা তাহলে একটি সূত্রে ফেলাতে পারি। সূত্রটি হচ্ছে হলো
যে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান সমান লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করব। তাহলে আমরা লিখতে পারি সূত্র হিসেবে যে a স্কোয়ার, এখানে a আছে হলো 3b তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি আছে হলো এখানে -5c তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি আছে এখানে হলো -2a তার হোল স্কোয়ার প্লাস 2 সূত্রের 2 ইন্টু এ, এ মানে হচ্ছে 3b ইন্টু বি, বি মানে হচ্ছে হলো -5c প্লাস সূত্রের 2 ইন্টু বিসি, বি হচ্ছে -5c ইন্টু হচ্ছে হলো সি, সি হিসেবে এখানে আছে হলো -2, অতএব -2a প্লাস সূত্রের 2 ইন্টু হচ্ছে সি এ, সি আছে এখানে -2a ইন্টু আমরা লিখতে পারি এ হচ্ছে হলো 3b সমান সমান লেখা যায় 3 এর স্কোয়ার করলে হয় 9 আর বির স্কোয়ার করলে হলো বি স্কোয়ার প্লাস মাইনাসের যদি স্কোয়ার করা হয় তাহলে প্লাস হয়ে যায় 25 সি স্কোয়ার, 5 এর স্কোয়ার করলে হয় 25 প্লাস 2 এর স্কোয়ার করলে হয় 4 আর এ স্কোয়ার মাইনাস 3 দুগুণী 6 এবং 5 ছক 30, তো আমরা লিখতে পারি কত 30 বিসি। মাইনাস দিলাম কেন, আমরা জানি কি যে মাইনাস আর প্লাসে গুণ করলে হলো প্লাসে মাইনাস মাইনাস হয়, তাই মাইনাস এখানে হবে হলো মাইনাস মাইনাসে প্লাস, তাই প্লাসে প্লাসে কি হবে প্লাসই হবে এখানে। তাহলে লিখতে পারি কত 5 দুগুণী 10, 10 দুগুণী 20, 20 CA মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 2 দিয়ে 4, 3 12 AB, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আরেকটা অঙ্ক ছিল এক্স স্কোয়ার মাইনাস বিওয়াই মাইনাস সিজেড। উপরে যে অঙ্কটি করলাম আর এই অঙ্কটি সেম একই রকম, এত এর বর্গ সমান সমান কি লিখতে পারি, এটাকে আমরা হোল স্কোয়ারে বর্গ দিব, তাহলে লিখতে পারি এ এক্স স্কোয়ার মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড তার হোল স্কোয়ার দিব, দিয়ে আমরা উপরের যে সূত্রটি লিখছিলাম সেই সূত্রটি এখানে প্রয়োগ করব। সেকেন্ড ব্র্যাকেট দিব, এ এক্স স্কোয়ার লিখব প্লাস মাইনাস বি ওয়াই প্লাস মাইনাস সি জেড, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার হোল স্কোয়ার করব, সমান সমান লিখব আমরা এখন এ স্কোয়ার, এ স্কোয়ার এখানে আছে হলো এ এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার দিব প্লাস বি স্কোয়ার, এখানে বি আছে হলো মাইনাস বি ওয়াই তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার এখানে আছে হলো মাইনাস সি জেড তার হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু হচ্ছে এ আছে হলো এ এক্স স্কোয়ার ইন্টু বি আছে হলো মাইনাস বি ওয়াই প্লাস 2 ইন্টু হচ্ছে হলো বিসি, বি আছে হলো মাইনাস বি ওয়াই ইন্টু সি আছে এখানে হলো মাইনাস সি জেড প্লাস সূত্রের 2 ইন্টু সি এ, সি আছে এখানে হলো মাইনাস সি জেড ইন্টু হবে এ এক্স স্কোয়ার
সমান সমান লেখা যায় a x পাওয়ার 4 x স্কোয়ার আর হবে হলো x পাওয়ার 4 প্লাস by স্কোয়ার মাইনাস প্লাস c স্কোয়ার z স্কোয়ার মাইনাস 2a b x স্কোয়ার y প্লাস মাইনাস প্লাস আর প্লাসে প্লাসেই প্লাস হবে 2b c y z মাইনাস 2a c x স্কোয়ার z। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা দেখব 4 সংখ্যার একটি অঙ্ক। যদি এরকম থাকে যে এর 4টি সংখ্যা থেকে যদি বলা হয় এত এর বর্গ কত, তাহলে আমরা লিখতে পারি যে প্রথমে আমরা লিখব এত এর বর্গ এত এর বর্গ সমান সমান আমরা লিখতে পারি 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z তার হোল স্কোয়ার। এখন আমাদের একটু খেয়াল করতে হবে। এখন আমরা দেখতেছি যে এরকম অঙ্ক আছে, কিন্তু আমরা এখন কোন সূত্রে ফেলালে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারি। এই জন্য আমাদের একটু কাজ করতে হবে। তো আমরা কি করতে পারি, যদি আমরা এটাকে এই টুকরে সম্পূর্ণ এ ধরি এবং এই টুকরে যদি সমান সমান বি ধরি, তাহলে আমরা একটা সূত্রে ফেলাতে পারি। তো আমরা এ টুকরে সমান সমান এ ধরতে পারি। তো আমরা কি করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দেই, বি মানে হচ্ছে এখানে 3x প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 3 তার হোল স্কোয়ার দিব, মাইনাস এখন কি করব, এখানে যেটা আছে এইটার সাথে গুণ করব। গুণ করার নিয়ম হচ্ছে এইটা দিয়ে প্রথমটা দিয়ে এই দুইটাকে গুণ করব, আবার এই দ্বিতীয়টা দিয়ে আবার এই দুটোকে গুণ করব। তাহলে 2 বসিয়ে দেই। 2 দিয়ে যদি 2y এর গুণ করা হয় তাহলে কত হবে, 4ay প্লাস দিব 2 দিয়ে 5z রে গুণ করব, তাহলে হবে 10az। এখন আবার 3x দিয়ে গুণ করব, তাহলে এই প্লাসটা এখানে বসবে, প্লাস 3 সাথে 2 গুণ করলে হবে 6xy প্লাস 15xz। আবার এটুক আবার সূত্রে যায়, প্লাসের সূত্রে, তো প্লাস বসিয়ে দেই। তা লিখতে পারি 2y তার হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এবি, এবি অর্থ হচ্ছে 2a, এখানে এ অর্থ হচ্ছিল 2y এবং বি অর্থ হচ্ছিল 5z। তাহলে বসিয়ে দিতে পারি 2y ইন্টু 5z প্লাস 5z তার হোল স্কোয়ার সমান সমান লিখতে পারি 2a রে যদি a স্কোয়ার করা হয় তাহলে হবে 4a স্কোয়ার প্লাস 2 2 4 আর হচ্ছে হলো 3, 4-এর সাথে 3 গুণ করলে হলো 12ax প্লাস 3 এর যদি 3x রে স্কোয়ার করলে হবে 9। এখন আবার এই 2 দিয়ে এই সম্পূর্ণটাকে গুণ করব। কি করব, এই সম্পূর্ণটাকে গুণ করব, তাহলে মাইনাস দেই, 4 দুগুণে 8 a y মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে 20 az মাইনাস 6 দুগুণে 12 xy মাইনাস 15 দুগুণে 30 xz।
প্লাস 4 2 রে বর্গ করলে হবে হলো 4y স্কোয়ার প্লাস 2 দিয়ে 4 আর 5 এর গুণ করলে হবে হলো 4 এর সাথে 5 গুণ করলে হলো 20y/z প্লাস 5 রে বর্গ করলে বা স্কোয়ার করলে হবে 25 আর y/z স্কোয়ার। এখন আমরা একটু সাজিয়ে লিখব। তো প্রথমে লিখতে পারি 4a স্কোয়ার, তারপর লিখতে পারি 9 প্লাস 9x স্কোয়ার 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 25z স্কোয়ার প্লাস 12ax মাইনাস 8ay মাইনাস 20az মাইনাস 12xy মাইনাস 30xz প্লাস 20yz। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। যদি থাকে একটি সংখ্যা থাকে, এরকম যদি একটা অঙ্ক থাকে, তাহলে আমরা এগুলা কিভাবে সমাধান করব। যদি বলে যে এত এর বর্গ কত, তাহলে আমরা এখানে লিখব আগে এত এর বর্গ সমান সমান আমরা লিখতে পারি 1007 তার হোল স্কোয়ার সমান সমান। এখন আমরা যেহেতু বলছে সূত্রের সাহায্যে, তো আমরা এখানে সূত্র প্রয়োগ করব। তো আমরা কি করতে পারি, এটাকে আমরা ভাঙাই লিখতে পারি। তাই লিখতে পারি 1000 প্লাস 7 তার হোল স্কোয়ার দিতে পারি। তো সমান সমান আমরা কি লিখতে পারি, প্লাসের সূত্রে গেছে, তো আমরা লিখতে পারি 1000 তার হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু হচ্ছে হলো 1000 ইন্টু 7 অর্থাৎ বি আবার 7 তার হোল স্কোয়ার। যদি 1000 স্কোয়ার করা হয় তাহলে 6টা শূন্য হবে প্লাস 7 দুগুণী 14 0 0 প্লাস হবে হলো 7 যদি স্কোয়ার করা হয় তাহলে হবে হলো 49 49 সমান সমান। এই কটা যদি সব এখন যোগ করব আমরা, তাহলে করতে পারি 9 0, তো হবে হলো 9 4 0 1 4 0 1। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। যদি এরকম আবার থাকে যে 996 এত এর বর্গ কত, তো আমরা লিখতে পারি এত এর বর্গ সমান সমান আমরা দিব 996 তার হোল স্কোয়ার সমান 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 আমরা লিখতে পারি যে 1000 থেকে যদি 4 বিয়োগ করা হয় তাহলে কত হবে 996। তাই এটা আমরা বড় করব। এবার যাবে হলো মাইনাসের সূত্র, তো আমরা লিখতে পারি যদি থাকে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 1000 তার হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু 1000 ইন্টু 4 প্লাস 4 তার হোল স্কোয়ার সমান সমান 0 0 0 0 0 মাইনাস 4 দুগুণী 8 0 0 4 স্কোয়ার করলে হয় 16 সমান সমান আমরা লিখতে পারি। এখন আমরা কি করব, আগে প্লাসটা যোগ করব, এই 16 আর এটুক যোগ করব। তো যোগ করলে হবে 0 0 0 0 1 6 মাইনাস 8 0 0। এখন যদি 8-এর থেকে এটা বিয়োগ করতে হবে, তো আমরা বিয়োগ করতে পারি 6 1
শূন্য শূন্য, 8 আছে কত হলে 10 হবে, 2 হাতে মার 1, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতে মার 1, আবার 1 আছে কত 10 হবে, 9 হলে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আরেকটা বার দেখি কি বলেছে যে 101 এর বর্গ কত। তো আমরা লিখব যে এত এর বর্গ সমান সমান আমরা লিখব 1000, না সমান সমান আমরা লিখব 101 তার হোল স্কোয়ার। এখন আমরা আবার সমান সমান এটা কি লিখতে পারি, 100 প্লাস 1 তার হোল স্কোয়ার। এটা গেছে আবার প্লাসের সূত্রে, তো আমরা লিখতে পারি 100 তার হোল স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু 100 দিব ইন্টু 1 দিব প্লাস 1 স্কোয়ার। 1 স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার। তো 100টা যদি এবার স্কোয়ার করা হয় তাহলে হবে হলো 4টা শূন্য, 0 0 প্লাস 2 0 0 প্লাস 1। এখন যোগ করলে হবে হলো 0 0 যোগ করলে হবে 1 0 2 0 1। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এত সময় আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।